আমার সুখ দুঃখের কথা থাক না দেবরাজ। আর কটা দিনই বা বাঁচবো বলো? জীবনের অর্ধেকটা দিন তো পেরিয়ে এলাম। শুধু শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার আর আমার মতো আমাদের ছেলে মেয়েরা যেন কোনো কষ্ট আর দুঃখে না জীবন কাটাক। তুমি যে বিয়ের পর থেকে এতটা অসুখী আমাকে জানতে দাওনি কেন পায়েল? কি লাভ দেবরাজ? তাতে নতুন করে কিছু করতো কি? হ্যাঁ, কিন্তু তবু আমার যে জানাটাকে ধ্রুব বলে ধরে রেখেছিলাম সেটা তো অন্তত কি হতো বলো? কি হতো? আমার প্রতি তোমার এই চূড়ান্ত ঘৃণাটা হয়তো একটু কমতো, তার থেকে বেশি তো আর কিছু হতো না। সরি পায়েল, সরি। সরি বলছো কেন? বড় দীর্ঘদিন তোমাকে ভুল বুঝেছিলাম। আমার কথা বাদ দাও দেবরাজ। অবশ্য এই কথাটা বললে মিথ্যে বলা হবে যে ওই মানুষটা আমাকে কোনোদিন ভালোবাসেনি। ভালোবেসেছে, খুব ভালোবেসেছে। আমি হয়তো আমার পুরো মনটা ওকে কোনোদিন দিতেই পারিনি। আর দিতে পারিনি বলেই ও একটু একটু করে নিজেকে সরিয়ে নিয়েছে। আবার এ কথাটাও ঠিক, জানো তো, এত কিছু সত্ত্বেও এই মানুষটার প্রতি আমার মনের ভেতরে একটা জায়গা আছে। আছে দেবরাজ। কি দেখছো অমন করে? কি জানি, হয়তো বহু বছর পার করে দুই বেনি এক করা সদ্য কৈশোর পেরোনো এক নিষ্পাপ মুখকে খুঁজে চলেছি। দেবরাজ, না, ভেবেছিলাম এই জীবনে আর কখনো আমার আমার মুখটাই দেখবে না এটা? না 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 না, সত্যি আমি ওই ওই বেদনা আর ঘুরতে চাইনি পায়েল। না না, সত্যিই চাইনি। তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পর ওই অঙ্কিতা অঙ্কিতা যেচে এসেছিল আমার জীবনে, আমার এই ভাঙাচোরা জীবনে। আর আমিও আমিও কেমন যেন ওকে কিরকম একটা আঁকড়ে ধরেছিলাম। কিন্তু আমার কপাল তো না, সবসময় সবসময় আমার সমস্ত প্রিয়জনরা আমার কাছ থেকে, আমার জীবন থেকে হারিয়ে গেছে। না, আমার তাতে কোনো দোষ ছিল না, অকারণে। এরকম হতে পারে যে আমিও হয়তো তাদের ধরে রাখতে পারিনি। তাই যেন এই প্রিয়জনদের হারিয়ে ফেলবার একটা মানে কি বলবো, একটা চিরস্থায়ী শোক আমার ভিতরে একটা অসম্ভব ক্রোধ, একটা অসম্ভব রাগ তৈরি করেছে। আর সেই সমস্ত রাগ আমি একেবারে উজাড় করে দিয়েছি আমার ওই একমাত্র মেয়েটার ওপর। সবসময় মনে হচ্ছে ওই ও ও ও ও দায়ী, ও দায়ী, ওই অঙ্কিতা চলে যাওয়ার জন্য ও দায়ী, এই সব কিছুর জন্য ও দায়ী। কোনোদিন ওর মুখের দিকে ভালো করে তাকাইনি পর্যন্ত। জানতেই চাইনি ওর একাকিত্ব, ওর মনের গঠন, ওর প্রকৃতি, ওর সুখ দুঃখ।
আর তাই ক্রমশ ওর সঙ্গে দূরত্ব বেড়ে গেছে আমার। তোমার মেয়েটা খুব নিষ্পাপ দেবরাজ, বড় পবিত্র। আজকের দিনে এমন মেয়ে পাওয়া ভার, দেখা যায় না। তোমার সঙ্গে আমার ওকে নিয়ে একটু কথা বলার ছিল। যে বলো। আমি কি বলতে চাইছি, তুমি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো দেবরাজ, এখন এই দুজনের কি হবে। আমি আমি সত্যি বুঝতে পারছি না। আমি এইটুকু বুঝতে পারছি দেবরাজ, এরা দুজন দুজনকে ছেড়ে থাকতে পারবে না। হ্যাঁ, কিন্তু দেব, ঈশ্বর যখন তোমাকে আর আমাকে এতগুলো বছর বাদে এভাবে দেখা করিয়েছেন, তাও আমার আর তোমার ছেলে মেয়ের মধ্যে দিয়ে, আমার বিশ্বাস ঈশ্বরেরও না একটা কোনো উদ্দেশ্য আছে। হ্যাঁ দেব, দেব, তোমার মেয়েকে আমায় দাও না, দাও না দেব, দেবে না? আমাদের মধ্যে যা হয়নি ওদের মধ্যে অন্তত হোক। তুমি তো জানো ভালোবাসার মানুষটাকে পেয়ে হারানোর কষ্টটা কি, জানো তো? আমিও জানি তুমি কি কষ্ট পেয়েছো, আমিও পেয়েছি, আমরা দুজনে পেয়েছি দেব। আমরা যে কষ্টটার মধ্যে দিয়ে গেছি, আমরা কি চাইবো আমাদের ছেলেমেয়েরা ওই একই কষ্টের মধ্যে দিয়ে যাক? বলো, বলো, আমার ছেলেটা বাঁচবে না দেব, বাঁচবে না। হয়তো আমার কথাগুলো বড্ড স্বার্থপরের মতো শোনাচ্ছে, কিন্তু এই কথাটা সত্যি। তুতুলো ডোডোকে ছেড়ে জানি 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 আমি আমি বিশ্বাস করো, আমি 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 বুঝতে পারছি, কিন্তু তাহলে বলো না, ওদের বিয়েতে তুমি মত দেবে না দেব? বলো না, দেবে তো? মানে দুটো পরিবারে এত বৈষম্য, ওরা ওরা কি সুখী হবে? তাছাড়া তোমার ছেলে আমার মেয়ের বেড়ে ওঠার মধ্যেও এত পার্থক্য, তো এই সমস্ত বৈপরীত্য নিয়ে ওরা কি আদৌ সুখী হবে? একটা কথা ভেবে দেখো তো, দুটো মানুষের সমান অবস্থান হলেও কি সারা জীবন দুটো মানুষ সুখী থাকতে পারে? হ্যাঁ, কিন্তু তোমার পরিবার, ওই আয়ুষের বাবা, ডোডোর বাবাকে কিছু জানানো যাবে না, এমনকি এই বিয়ে নিয়ে এই মুহূর্তে আর কাউকে কিছু জানানো যাবে না। সে কি কথা? তাহলে কি করে? মন্দিরে বিয়ে দেবো। মা, ও চলে গেলে ওকে আবার আসতে দেবে তো মা? আসতে তো ওকে হবেই ডোডো, না এসে তো আর ওর কোনো উপায় নেই। ডোডো, আমি তুতুলের সঙ্গে একদিন একটা ঘোরতর অন্যায় করেছিলাম। ওর স্বামীর পরিয়ে দেওয়া আংটি ওর হাত থেকে আমি খুলে নিয়েছিলাম। বড়মা, থাক না এখন সব কথা। না তুতুল,
আর কিচ্ছু থাকবে না। আর এবার থেকে এই বড় মা করা বন্ধ করতে হবে। মা বলে ডাকা অভ্যেস করতে হবে তোমায়।